বনি ইসরায়েলের এক যুবকের ঘটনা। বনি ইসরায়েলে এক যুবক ছিল। নিজের খারাপ কাজকর্মের কারণে সে খুব বদনাম হয়ে গেল। অবশেষে লোকজন তাকে শহর থেকে বের করে দিল। শহর থেকে বের হওয়ার কিছুদিন পর তার খাওয়া দাওয়ার সব ব্যবস্থা ফুরিয়ে গেল। ধীরে ধীরে মৃত্যু তাকে ঘিরে ধরল। সে সম্পূর্ণভাবে আশা হারিয়ে ফেলল, কারণ সবাই তাকে বয়কট করেছিল, কেউ তার কাছে আসেনি। মৃত্যুর সময় যখন ঘনিয়ে এলো, সে এদিক ওদিকে তাকাতে লাগলো, কেউ আছে কিনা যে তাকে সাহায্য করবে। সামনে তাকালো, পিছনে তাকালো, ডানে তাকালো, বামে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। অবশেষে সে আসমানের দিকে তাকালো। তারপর সে বলতে লাগলো, হে সেই মহান সত্তা, যিনি মাপ করলে তার ভাণ্ডারের কোনো কমতি হয় না, আর বান্দার গুনাহ তার কোনো ক্ষতি করতে পারে না। দেখুন, সবাই আমাকে ছেড়ে চলে গেছে, এখন আপনার কাছেই আসার সময় হয়েছে, আমাকে মাপ করে দিন। আমি আপনার নেক বান্দাদের কাছ থেকে শুনেছি আপনি বড়ই দয়ালু ও ক্ষমাশীল। এই কথা বলার পরই তার মৃত্যু হলো। এরপর আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামকে বললেন, হে মূসা, আমার এক বন্ধু ওই জঙ্গলে মারা গেছে, তুমি গিয়ে তার জানাজার ব্যবস্থা করো আর ঘোষণা করে দাও, যে ব্যক্তি তার জানাজায় শরীক হবে তাকেও মাফ করে দেওয়া হবে। লোকজন অবাক হয়ে গেল, কে সেই ব্যক্তি? সবাই দৌড়ে এলো, এসে দেখে সে তো সেই যুবক, মদখোর, জুয়াখোর, জিনাকার। তারা বিস্মিত হয়ে বলল, হে মূসা, এ তো সেই যুবক যাকে আমরা শহর থেকে বের করে দিয়েছিলাম। সে কিভাবে আল্লাহর বন্ধু হয়ে গেল? তার জানাজায় শরীক হলে ক্ষমা পাওয়া যাবে, এটা কিভাবে সম্ভব? তখন মূসা আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ, বান্দারা বলছে এ লোক খুব খারাপ ছিল, আর আপনি বলছেন সে আপনার বন্ধু, এখন আমার কি করা উচিত? তখন আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তারা যা বলছে তাও ঠিক, আর আমি যা বলছি তাও ঠিক। সে সত্যি এমনই খারাপ ছিল যেমনটি বলা হচ্ছে, কিন্তু যখন মৃত্যু তার নিকটে চলে এলো, সে ডানে তাকালো, কাউকে পেল না, বামে তাকালো, কাউকে পেল না, অবশেষে সে আমার দিকে তাকালো। হে মূসা, আমি আর পর হয়ে থাকতে পারলাম না, যার সব শেষ হয়ে গেছে, আর সে অসহায় হয়ে আমাকে ডাকে, আমি কি তার ডাকে সাড়া দেব না? হে মূসা, সে শুধু নিজের জন্য ক্ষমা চেয়েছিল, আমার ইজ্জতের কসম, আজ যদি সে পুরো পৃথিবীর মানুষের জন্য ক্ষমা চাইতো, তবে আমি তার ওসিলায় সবাইকে মাফ করে দিতাম। প্রিয় ভিউয়ার্স, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হওয়া যাবে না। শেষ মুহূর্তের আন্তরিক তওবাও মানুষের ভাগ্য বদলে দিতে পারে।